ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2টি জাহাজে হামলার অনুমোদন সরাসরি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছিলেন, এমন চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। সিবিএস নিউজের প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী 2টি ত্রাণবাহী জাহাজে হামলার জন্য একটি সাবমেরিন ব্যবহার করেছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস জানায়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে 2টি জাহাজে দাহ্য বস্তু ফেলে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় পর্তুগিজ এবং ব্রিটিশ পতাকাবাহী জাহাজ 2টি তিউনিশিয়ার সিদি বউ সাইদ উপকূলে নোঙর করা ছিল। এই হামলাটি 8 ও 9 সেপ্টেম্বর 2 দফায় চালানো হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি লঙ্ঘনের গুরুতর প্রশ্ন তুলেছে। উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধি অনুযায়ী বেসামরিক অবকাঠামোর উপর দাহ্য অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই হামলার লক্ষ্য ছিল গাজার মানুষের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। এর আগে চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনী এবং ফ্লোটিলার 40টিরও বেশি বেসামরিক নৌযান জব্দ করে এবং সেগুলোর প্রায় সব অধিকার কর্মীকে আটক করেছিল। তবে ড্রোন হামলার বিষয়ে এখনও ইসরায়েলি সেনাবাহিনী বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।